আগেই আদ্রিতা ফিরেছে। ঘরে ঢোকার মুখেই আদ্রিতার দিকে নজর গেল নীলের। একটা সিঁদুর রঙা বালুচুরি শাড়িতে যেন অপরূপা লাগছে আদ্রিতাকে। আয়নার সামনে দাঁড়িয়ে আদ্রিতা নিজের গলার হারে এক রাস মুগ্ধতা নিয়ে হাত বোলাচ্ছিল। নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিতার প্রতিবিম্বের দিকে। আয়নাতে নীলের প্রতিচ্ছবি দেখে আদ্রিতার মুখে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। বেচারি আদ্রিতা জানেও না, যেই নীলের প্রতি এতখানি বিরক্তি তার, সেই নীলই তাকে তার পছন্দের ড্রিম লাভার নেকলেস উপহার দিয়েছে। আদ্রিতা তো ভাবছিল এই নেকলেস বিজনের উপহার। নীলকে দেখে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা। কিন্তু নীলের মনে কোনো দুঃখ নেই, কারণ এই প্রথম ও আদ্রিতাকে কিছু একটা উপহার দিয়েছে। সেই উপহার পেয়ে আজ আদ্রিতা ভীষণ খুশি, তাই নীলের মনও উৎফুল্ল। এই যে নবাব পুত্তুর, আমার মেয়ের পয়সা ধ্বংস করে পাঞ্জাবি কিনে আনলে, তাও ভালো। তবু যদি এই পোশাক পরলে তোমাকে মানুষ পদবাচ্য মনে হয়, এখন আমার মুখের দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। 5 মিনিটের মধ্যে তৈরি হবে। তোমার জন্য সেন ম্যানসনে পৌঁছাতে যেন দেরি না হয়। নীল চিত্রার কথাগুলো কোনো মতে হজম করে তৈরি হয়ে বেরিয়ে এলো। আদ্রিতা নিজের লাস্ট মিনিট টাচ আপ করছিল। নীলের দিকে চোখ যেতেই এক মুহূর্ত থেমে গেল সে। নীলকে এত হ্যান্ডসাম দেখাচ্ছে পাজামা পাঞ্জাবিতে। কিন্তু তাও আদ্রিতা উদাসীনভাবে চোখ ঘুরিয়ে নিল। নীলই গাড়ি চালিয়ে আদ্রিতা এবং চিত্রাকে নিয়ে পৌঁছে গেল সেন ম্যানসনের সামনে। ততক্ষণে দামি দামি গাড়ির লাইন পড়ে গেছে সেখানে। মনে হচ্ছে যেন গাড়ির মেলা বসেছে। আদ্রিতা আর চিত্রা গাড়ি থেকে নেমে গট গট করে এগিয়ে গেল সেন ম্যানসনের প্রবেশদ্বারের দিকে। যথারীতি পার্কিংয়ে গাড়ি পার্ক করে পিছন পিছন আসতে লাগলো নীল। সেন ম্যানসনে প্রবেশ করতেই সবার নজর কেড়ে নিল আদ্রিতা। কিন্তু কেউই নীলকে খুব একটা পাত্তা দিল না। নীল যেন এক অবাঞ্ছিত অতিথি। অবশ্য নীল এতে অভ্যস্ত। সে চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও। চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে? দাঁড়াও। কথাটা শুনে পিছনে তাকাতেই বরং তার কথা শুনে মৃদু হাসতে লাগলো নীল। তার হাসি দেখে নবীন কাকার গা পিত্তি জ্বলে উঠছিল। কি হে, উত্তর দিচ্ছ না যে? লজ্জা করছে বুঝি? অবশ্য তোমার আবার লজ্জা। বউয়ের পোষ্য হয়ে আছো, সেন বাড়ির দয়া দাক্ষিণে দিব্যি তো চলে যাচ্ছে। লজ্জা টজ্জা করতে গেলে তো এই আরামের জীবন ছাড়তে হতো। তার থেকে বরং লজ্জা ত্যাগ করাই ভালো, কি বলো? এই বলে নবীন কাকা নিজের রসিকতায় নিজেই একটু হেসে নিয়ে ফের বললেন, তা বললে না তো গড়িয়াহাটের ফুটপাত থেকে কত দিয়ে কিনেছো পাঞ্জাবিটা? নীল বুঝল একটা উত্তর না দিলে নবীন কাকার এই জেরা চলতেই থাকবে। তাই তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই নীল মাথা নত করে বলল, 1 টাকাও খরচা করতে হয়নি কাকা। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। এতদিন বউ দয়া করত, আজকাল দোকানদারেরাও দয়া করছে, তাই তোমাকে ওটা দান করেছে। চিত্রা রাগত চোখে নীলের দিকে তাকালো, যেন সবটা ওরই দোষ। ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য। তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল? ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে,
কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে, ছোট থেকেই বড় লোকের মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত তোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক, পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা